খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। ক্রাইম রিপোর্টার। যাত্রাবাড়িতে কথিত লেবেজদারি সাংবাদিক ফায়সাল মাহমুদের চাঁদাবাজির বাণিজ্যের বলির পাঠা বাবু কসাই ও মামা চায়ের দোকানদার, জসিম বিরানি মালিক মোহাম্মদ মাহফুজ, শিক কাবাবের মালিক অলি, আল ইসলামের রেস্টুরেন্ট। কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও মোহাম্মদ বাদলের বেপরোয়া চাঁদাবাজি ও নিউজ বাণিজ্যের অভিযোগ করেন যাত্রাবাড়ি ব্যবসায়িকরা দিনের পর দিনের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মনির হোসেনের নিকট। যাত্রাবাড়ির ব্যবসায়িক বাবু কসাই কাবাবের দোকানদার বাহাদুর শাহ পরিবহনের নামে মিথ্যা বানোয়াট মনগড়া নিউজের বিষয়টি নিয়ে মোহাম্মদ মনির হোসেন কথা বললে ফায়সাল মাহমুদ ও মোহাম্মদ বাদল বিভিন্ন রকমের হুমকি প্রদান করেন ও সাংবাদিক মনির হোসেনের নাম উল্লেখ করে মিথ্যা মনগড়া বানোয়াট নিউজ করা হয় দৈনিক রূপবাণী পত্রিকায়। লেবেজদারি কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও বাদলের গংদের ব্যাপারে তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে কথিত লেবেজদারি সাংবাদিক ফায়সাল মাহমুদ ও বাদল মাদক ব্যবসায়ের সাথে জড়িত ও সেবন করে, যার প্রমাণ তাদের চেহারা এবং কথাবার্তা বলার ভঙ্গিমায় বোঝা যায়। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও মোহাম্মদ বাদল বানোয়াট নিউজ করে ওয়ারি বিভাগের ডিসির ও যাত্রাবাড়ি থানার এসি এবং ওসির নিকট জমা দেন ব্যবসায়ীদের হয়রানি করার জন্য। কথিত সাংবাদিক ফায়সাল মাহমুদ ও মোহাম্মদ বাদল ব্যবসায়ীদের হয়রানি করার জন্য বেছে নেন বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন, এশিয়ান টেলিভিশন, এখন টিভি, এটিএন টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এমন অবস্থায় যাত্রাবাড়ি ভুক্তভোগী ব্যবসায়িকরা চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন। আমার এলাকা হচ্ছে বরিশাল বাকেরগঞ্জে আমার পিতৃক সম্পত্তি। আমি আমার বাড়ি বসত বাড়ি 5 লক্ষ দল আছে, রাজনৈতিক দল আছে, সবার কাছে আমি দয়ার ভিক্ষা চাই আমার চিকিৎসার জন্য। এই মুহূর্তে যে আমি চিকিৎসা করাবো সেই অবস্থানটা আমার নাই। আমার ঘরে কালকে চাল ছিল না রান্না করে খাওয়ার মতো, আমি 5 কেজি